পেতনি দেখে আসবো আর আসবো। ও সাজে তোর রান্না সুন্দর লাগে, একেবারে পরিলা। সত্যি সত্যি কইতেছস? তোর লাগে তো আমার মিথ্যা বলার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক করছিস। কিরে কিছু বলবি? না, এমনিতেই। কিছু না বলাই ভালো। আজ এর কথা শোনার আমার একদমই টাইম নেই, এতে কাজের অনেক ডিস্টার্ব হয়। আচ্ছা শোন, তোর একটা কথা কই। ক তুই সত্যি সত্যি জবাব দিবি। ক কি কবি ক। আমাদের টাকা। ঠিক আছে তাকাইলাম ক। আচ্ছা, আমি যদি বউ সাজি আমার কেমন লাগবে? জঘন্য, একদম পেতনির মতো লাগবে তোর। আশেপাশের মানুষজন পেতনি দেখে আসবো আর আসবো। ও সাজে তোর রান্না সুন্দর লাগে, একেবারে পরিলা। সত্যি সত্যি কইতেছস? তোর লাগে তো আমার মিথ্যা বলার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক করছিস। তো তোরা যখন রেল লাইনে প্রথম দেখছিলাম, বিয়ার শাড়ি পরা একটা পরি আমার সামনে এসে ধরা দিছিল, সেই দিনের কথা আমি আজও ভুলতে পারি না। কেন বলতে পারছ না কেন? কিছু কিছু স্মৃতি আছে যেটা আজীবন বুকের মধ্যে গাইতে থাকে, চাইলেও মন থেকে মুছে ফেলা যায়। আরে ধুর, আমি এমন কেন? আমার স্মৃতি তোর মনে রাখতে হবে কেন? তোর মাথা থেকে সব ঝাড়া ফালাই দিত। শোন, মনের ওপর মানুষের সবসময় কন্ট্রোল থাকে না, মুছা ফালানো গেলে অনেক আগেই সেটা মুছা ফেলাই। তুই কি ভেতরে ভেতরে আমার নিয়ে স্বপ্ন দেখোস? তোর আমি স্বপ্ন দেখতে যাবো কেন? তাই হও, রেল লাইনে আমি যে মেয়েটারে দেখছিলাম সেই মেয়েটা ছিল একদম সরল নিষ্পাপ, তারে নিয়ে স্বপ্ন দেখাটা স্বাভাবিক, তাই আমি স্বপ্ন দেখছিলাম। কিন্তু কিন্তু কি? তুই এখন যে পরিমাণ দোষী হইছস, তোরে নিয়ে স্বপ্ন দেখাটা একটা বিলাসিতা, এত বড় বিলাসিতা দেখানোর সাহস আমার নাকি? এমন কথা তুই কইতে পারলি? দেখ পাখি, তোর মতো আমার এই দুনিয়া আপন কেউ নেই। ছোটবেলা থেকেই মানুষের বাড়িতে কাম করে করে বড় হয়েছি, সবসময় আমি জীবনটার অনেক কঠিন দেখছি। তোরে নিয়ে স্বপ্ন দেখে সেই কঠিনটারে আমি আরো কঠিন করতে পারবো। আমার তুই ডরাস? মাঝে মাঝে। তো পাখি, আমি এমন একটা মানুষের নিয়ে স্বপ্ন দেখতে চাই যে মানুষের মনটা হইব সরল, মানুষটাই হইব সরল, একেবারে গ্রামের সহজ সরল গৃহবধূর মতো। এমন কাউরে পাইলে তুই বিয়া করবি? বউ সাজায় তোর ঘরে আনবি? ভাইবা দেখি, তো পাইলে ভাইবা দেখো।